সভাপতির বক্তব্য রাখছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ঢাকায় হতে পারত না। এই জুলাই আন্দোলন না হলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারত না। কিন্তু আজকে সেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার মসনদে বসেছে তাই আজকে সেই শহীদদের সাথে রক্তের সাথে বেঈমানি শুরু করেছে। আমরা আমাদের জীবন থাকতে আমরা এই বেঈমানি মেনে নেব না। আমরা অবিলম্বে ঘোষণা করতে চাই, 11 দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, আমার দেশবাসীর পক্ষ থেকে ঘোষণা করতে চাই, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, অবিলম্বে জুলাই সনদ প্রত্যেকটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এর একটা দাড়ি কমা সেমিকলন আমরা বাদ যেতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগকে দলীয়করণ করার জন্য আজকে বিচার নিয়োগ যে কমিশন সেটা বাতিল করা হয়েছে। পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করার জন্য পুলিশ কমিশন যেটা বাদ করা হয়েছে। আজকে দেশে জুলুম নির্যাতন করার জন্য আজকে আমাদের মানবাধিকার কমিশনকে বাদ করা হয়েছে। দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য দুর্নীতি কমিশন বাতিল করা হয়েছে। ব্যাংক ডাকাতি করার জন্য ব্যাংকের যে নিয়ম কানুন সেটাও বাতিল করা হয়েছে। আমরা দাপ্তরিক ভাষায় ঘোষণা করতে চাই, অবিলম্বে এগুলো সবগুলো আবার পুনর্বহাল করতে হবে। তাহলে সব জনগণ মানবে না। 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে। আপনারা মনে করেছেন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসে চিরস্থায়ী হবে। আমরা পরব আগের সেই স্বৈরাচারদের দেখেছেন, তাদের পরিণতি দেখেছেন, তারা ভারতে বানিয়েছে। আপনাদের বঙ্গোপসাগরের কোনো মাছ আর কোনো উপায় নাই। সময় থাকতে সমুদ্র উদয় হোক, অবিলম্বে আপনারা জুলাই সনদের প্রত্যেকটা দিক এবং বিভাগ বাস্তবায়নের জন্য সংসদে উত্থাপন করুন। তারা হলে এদেশের জৌহিরি জনতাকে সাথে নিয়ে, এদেশের কৃষক শ্রমিক জনতাকে সাথে নিয়ে 11 দলীয় জোট আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে চলবে। আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরে যাব না। আজকে যারা কষ্ট করে এই মিছিলে শরীক হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে সমস্ত আন্দোলনের শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।